নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। আজ আমার হাজবেন্ডের ছিল হ্যাপি বার্থডে, সেই জন্য একটা রেসিপি যেটা করেছি তার পছন্দের সেটা আমি লাস্ট দিন শেয়ার করেছি তোমাদের সাথে। আজকে তার হ্যাপি বার্থডের জন্য বাজার চলতি কোনো কেক না এনে আমি নিজেই বাড়িতে কেক বানাই, প্রত্যেকবার সেটাই বানিয়েছি। আর যেহেতু শাশুড়ি মাও খাবেন, উনি একটু যেহেতু বয়স্ক মানুষ একটু বলেন যে ডিম ছাড়া সেটা করতে, আর আমি ওই জন্য বেশিরভাগ কেকই ডিম ছাড়াই করে থাকি। নিরামিষভাবে কি করে তোমরা কেক খুব সুন্দর বাড়িতে বানাবে, বিশেষ করে ফ্রুট কেক, সেটাই আজকে শেয়ার করছি। প্রথমেই চিনি যে পরিমাণ নিলাম দেখলেই সেটা ব্লেন্ডারে একটু গুঁড়িয়ে একদম মিহি করে বেটে নিলাম। সেম পরিমাণ আমি ময়দা নিলাম, তার সাথে হাফ চামচ লবণ, হাফ চামচের একটু বেশি খাবার সোডা, আর এই যে যতটা ময়দা নিয়েছি তার থেকে একটু কম টক দই। এটাই হচ্ছে এই কেকের মূল ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিলাম। এবার যতটা পরিমাণ ময়দা নিয়েছি ঠিক তার সম পরিমাণ সাদা তেল আমি এর মধ্যে ইউজ করলাম। এই সাদা তেল দিয়ে আর টক দই দিয়েই মূল এই ব্যাটারটা আমি এখন মিক্সড করব। চামচ দিয়ে খুব সুন্দরভাবে আমি এটাকে মিক্স করছি। তোমরা চাইলে এটা হাত দিয়েও করতে পারো, আমি একটু হাত দিয়ে না করে চামচ দিয়ে করছি নিজের সুবিধার্থে। এই দেখো, মিক্স করবার পর ঠিক এই ধরনের একটা ঘনত্ব তৈরি হবে। যদি তোমার মনে হয় যে তোমার ওখানে আরেকটু জল বা দইয়ের প্রয়োজন হবে, তাহলে কিন্তু অবশ্যই তুমি এই ঘনত্বটা বজায় রাখার জন্য অ্যাড করতেই পারো, তবে সেটা অবশ্যই ঠান্ডা হতে হবে, গরম নয়। এবারে আমি একটু ভ্যানিলা এসেন্স দেওয়ার চেষ্টা করছি, খুলছিলই না, মানে মুখটা দিয়ে পড়ছিলই না ঠিক করে। তারপরে খুলে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম এবং কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করব। এর মধ্যে প্রথমেই আমি কিশমিশ ভিজিয়ে রেখেছি, সেটা অ্যাড করে দিলাম। এবার আবার ভালো করে ফেটিয়ে নিলাম পুরো ব্যাপারটা, এবং পুরো মাখাটা মানে পুরো ব্যাটারটাকে দুটো ভাগ করে নিয়েছি। দেখো, একটা ব্যাটারকে আমি হোয়াইট রাখবো, আর একটা ব্যাটার আমার হাজব্যান্ডের পছন্দের কেক, যেহেতু তার বার্থডে, তাই জন্য আমি এর মধ্যে কিছুটা চকলেটের গুঁড়ো অ্যাড করলাম। দুটো ব্যাটারকে দুটো কালার হয়ে যাওয়ার পর রেখে দিলাম। দিয়ে এবারে একটা বাটিতে, যে বাটিটাতে আমি কেকটা বানাবো, তার মধ্যে তেল ব্রাশ করে নিলাম এবং ওপরে বাটার পেপার, না থাকলে যে বাচ্চারা কাগজে লেখে সেটারই হোয়াইট পেপার একটা দিয়ে এভাবে দিয়ে দিলাম। আমার কাছে বাটার পেপার ছিল না, এটাও কিন্তু সেম কাজ করবে। এবারে তেল এবং একটু ওপর থেকে ময়দা এর মধ্যেও ছড়িয়ে দিতে হবে এবং ভালো করে দুপাশে একটুখানি, দুপাশে না মানে চারপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে পুরো পেপারটার মধ্যে। যেহেতু তেল এবং ময়দা থাকবে, সেই কারণেই এই কাজটা কিন্তু খুব সহজে এবং খুব সাবধানে করতে হবে। এইবারে তার মধ্যে প্রথমেই আমি হোয়াইট কালারের ব্যাটারটা দিলাম, তার ওপরে চকলেটকে যে মিক্স করা ব্যাটারটা মানে ব্রাউন কালারের ব্যাটার সেটা দিলাম, আর একটু ডিজাইন করার জন্য মাঝখানে আবার একটু সাদা রঙের ব্যাটারটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ট্যাপ করে নিতে হবে, আর ওপর থেকে সুন্দর করে আরও খানিকটা ড্রাই ফ্রুট সাজিয়ে গুছিয়ে নিজের মনের ইচ্ছে মতন ডিজাইন তৈরি করে নিলাম। এবারে এই ব্যাটারটা দিয়ে দেওয়ার পর আমাদের আর কোনো কাজ নেই, শুধুমাত্র একটা পাত্র নিতে হবে বড় সাইজের। আমি আজকে নিয়েছি একটা বড় মুকালা হাঁড়ি, যেটা মোটামুটি 7-8 কেজি চাল আটে, সেরকম একটা হাঁড়ি। আর সেই হাঁড়িটার মধ্যে একটা ঝিক বসিয়ে নিয়েছি, দেখো লোহার, আর ভেতরে দিয়েছি পরিমাণ মতন জল। এই জলটা ভালো মতন ফুটে উঠলো। এবারে আমি এই যে কেকটা যেটা ঢেলেছি পাত্রটায়, সেই পাত্রটাকে ওই চিকের মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে আমি মিনিট 45 এটাকে এইভাবে ডিমে আছে ঢেকে বেক করলাম। আর দেখো, আমার কিন্তু কেক প্রায় হয়ে এসেছে। 45 মিনিটস এখনো কমপ্লিট হয়নি, এটা আফটার 30 মিনিটস তোমাদের দেখাচ্ছি। এইটা হলো 45 মিনিটস। আমি কেকটা হয়ে যাওয়ার পর বাইরে বের করে নিয়েছি, এবং এটা দেখতে দেখো কি সুন্দর হয়েছে, কতটা ফ্লপি আর কত জালি তৈরি হয়েছে। কেকটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে। খুব সহজে এভাবেই বাড়িতে কি করে ফ্রুট কেক বানাবে, এবং সেটা নিরামিষভাবে শুধুমাত্র দই ইউজ করে, সেটার পদ্ধতি তোমাদের জানালাম। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো।